চট্টগ্রামের পরিস্থিতি জানাতে চাই, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রনি দত্ত। রনি, জুমার নামাজের পরে ঢাকায় বেশ কয়েকটি কর্মসূচির আমরা খোঁজ পেয়েছি, একটু জানাবেন যে চট্টগ্রামের কি পরিস্থিতি, বিশেষ করে নামাজের পরে কি কি কর্মকাণ্ড আপনার চোখে পড়েছে? রাশিদ, চট্টগ্রামেও কিন্তু একই রকম জুমার নামাজের পরে বেশ কিছু কর্মসূচি আমরা আসলে দেখেছি। বিশেষ করে আন্দরকিল্লা থেকে সেখানে যে কফিন মিছিল, সেই কফিন মিছিলটা কিন্তু আসলে হয়। এর পাশাপাশি আরও বিভিন্ন জায়গায় সেটি মিছিলটি আবার জমিতুল ফালায় মসজিদ এখানে আসে, সেখানেও এক ধরনের সমাবেশ হয়। তো এর পাশাপাশি বিভিন্ন এলাকায় ছোট বড় বিভিন্ন মসজিদ থেকে আমরা আসলে দেখেছি জুমার নামাজের পরে এরকম নানা কর্মসূচি বা খুব বিক্ষোভ সমাবেশ বা মিছিল কিন্তু আসলে বের করা হয়েছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আর এর পাশাপাশি আমরা আসলে যেটি দেখছি, নগরীর যে আইন শৃঙ্খলা বাহিনী, সেটি নিরাপত্তায় কিন্তু বেশ জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ করে আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের খুলশি এলাকায়, যেখানে ভারতীয় সহকারী হাই কমিশনারের যে অফিস রয়েছে, সেটি নিরাপত্তাও কিন্তু একটু বিশেষ ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনী। আমরা সেটা দেখছি, সেনাবাহিনী এখানে মোতায়েন করা রয়েছে, তারা খুব নিরাপত্তার মধ্যে চলছে এবং একই সাথে সড়কের একটি পাশ তারাতে খুব নিরাপত্তার মধ্যে রেখেছে এবং অন্য পাশ দিয়ে যান চলাচলটি আসলে করছে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি ড্রোন দিয়ে তারা আসলে আশেপাশের যে এলাকাগুলো সেগুলোকেও কিন্তু আসলে পর্যবেক্ষণ করেছেন। সার্বিকভাবে বলা চলে, যেহেতু ওসমান হাদির লাশ এসে পৌঁছাবে, সেই মরদেহটি যখন এসে পৌঁছাবে, এরপর থেকে আসলে এর পরিস্থিতিটা আসলে কি হয় সেই বিষয়গুলো অনেক কিছুই অবজার্ভ করছে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীরা, এবং সেই অবজার্ভ করার পরিপ্রেক্ষিতে তারা আসলে নিরাপত্তাগুলো সাজিয়েছে। এবং একটি বিষয় একটু জানিয়ে দিই, সাধারণ মানুষ, ছাত্র জনতা, তাদেরও কিন্তু নানা রকম যে প্রতিক্রিয়াগুলো রয়েছে, তারাও কিন্তু তাদের মতো করে সেই প্রতিক্রিয়াগুলো আসলে জানাচ্ছেন। তবে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য, জনমানের যাতে নিরাপত্তা হয় সেই বিষয়টি আসলে নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব আরোপ করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তো এই ছিল এখানকার সব কিছু অবস্থা। রনি, অনেক ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য রনি দত্ত আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে।